একসময় এই ট্রাইব্যুনালে জামাতের নেতাদের আইনজীবী দলের সদস্য ছিলেন ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যান। চেয়েছিলেন বাংলাদেশে এসে সাইদি নিজামী সহ আসামিদের পক্ষে আইনি লড়াই করতে, কিন্তু তখন তাকে ঢাকায় ঢুকতে দেয়নি আওয়ামী সরকার। ৫ আগস্টের পট পরিবর্তনের পর সেই টবি ক্যাটম্যানই এখন রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিশেষ পরামর্শ। I tried to enter Bangladesh just a few days ago, but unfortunately was not granted a visa. বুধবার প্রথমবারের মতো প্রসিকিউশন ও তদন্ত সংস্থার প্রধানদের সঙ্গে রুদ্ধতার বৈঠক করেন ব্রিটিশ এই আইনজীবী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। শুরুতেই কাজের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট জানান জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হচ্ছে। বলেন, প্রতিহিংসা নয়, নিশ্চিত করা হবে ন্যায় বিচার। স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচার প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে পূর্ণ সহযোগিতা থাকবে তার। As to how the process was politically manipulated, what was very clear from my discussions with the interim government that this is very much a new chapter, and a chapter aimed towards justice, not retribution and not revenge. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, হাসিনাকে ফেরত না দিলেও তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে। তবে ভারতের উচিত তাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া। I don't want to prejudge what India is going to do, but of course it is the role of the Chief Prosecutor and this office. We will have to then look upon whether she is tried in her absence, or whether in fact we look to the International Criminal Court to provide assistance in trying her. ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার কাজ স্বচ্ছভাবে করা সম্ভব। প্রয়োজনে আরও সংশোধনী আনা যাবে বলে মনে করেন এই ব্রিটিশ আইনজ্ঞ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।